এই পোর্শনটুকু একটু পড়ে নিই আমরা। ট্রিগোনোমেট্রিক আমি 2-4 দিন প্রচন্ড অসুস্থ ছিলাম। তো লাস্ট আমাদের ম্যাথমেটিক্স আছে 15 তারিখ, তো ঠিক আছে, তার মধ্যে আমরা বাদ বাকিগুলো আশা করি তোমরা কমপ্লিট করেছো। তোমাদের কাছে যে ড্রাইভের লিঙ্কটা দেওয়া হয় সেটা তোমরা অ্যাক্সেস করো কি ঠিকঠাক? সেখানে কিন্তু তোমাদের টোটাল ফার্স্ট সেমের যত যা কিছু রয়েছে সব আপলোডেড রয়েছে, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু। ওকে, চলো এতদূর পর্যন্ত আমরা করেছিলাম। চলো দেখি আমার সাথে সাথে তোমরা একটু বলো, প্র্যাকটিস করো দেখি কিরকম মনে আছে। আই থিঙ্ক এগুলো মুখস্থ হয়ে গেছে। যে সাইন π/2 মাইনাস থিটা কি হবে? কস π/2 মাইনাস থিটা কি হবে? ট্যান π/2 মাইনাস থিটা কি হবে? কট π/2 মাইনাস থিটা কি হবে? সেক π/2 মাইনাস থিটা কি হবে? এবং কট π/2 মাইনাস থিটা কি হবে? ঝটপট দেখি বলো দেখি। π/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা। কি করে হয় এটা প্রমাণ আমরা দেখেছিলাম। কস π/2 মাইনাস থিটা সাইন থিটা, তাই তো। ট্যান π/2 মাইনাস থিটা কট থিটা, কট π/2 মাইনাস থিটা ট্যান থিটা, sec π/2 মাইনাস থিটা কোসেক থিটা, এবং cot π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু কি হবে? এটা কোসেক হবে, হ্যাঁ এটা কোসেক, নট কস, এটা কোসেক, এটা হবে sec থিটা। এত দূর পর্যন্ত তো আমরা করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে পাই মাইনাস থিটা রিলেশন কিভাবে হয়, পাই মাইনাস থিটা এটা কিভাবে হয়, অর্থাৎ পাই মাইনাস থিটা রিলেশন গুলো কিভাবে হয় সেটা আমরা আজকে দেখব। মাইনাস থিটা মানে 180 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক তাই তো। যখন আমরা সাইন π/2 মাইনাস থিটা বলছিলাম, π/2 মানে দিস ইজ π/2, দিস ইজ পাই, দিস ইজ 3π/2, দিস ইজ 0 or 2π, যেটাই বলি না কেন, বা তার মাল্টিপল। তো π/2 মাইনাস থিটা মানে আমরা পাচ্ছিলাম কোন কোয়াড্রেন্টে? π/2, সেখান থেকে আরো থিটা বাদ, তার মানে আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছিলাম সেটা অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা পাচ্ছিলাম, কারেক্ট? এটা নিয়ে কোনো ডাউট? আমরা কোনো কিছুর π/2 মাইনাস থিটা সেটা পাচ্ছিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, কারেক্ট? হ্যালো হ্যালো এভরিওয়ান, একটু রেসপন্স করবে প্রত্যেকে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে π/2 মাইনাস থিটা এটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, তার জন্যই দেখো প্রত্যেকটা সাইন পজিটিভ হয়েছে। কেন? কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, কারেক্ট? হ্যালো, ফার্স্ট কোয়াড্রেন্টে অল অ্যাঙ্গেলস এর অল ট্রিগোনোমেট্রিক রেশিও কি হয়? পজিটিভ হয়, ঠিক কি না? ঠিক তো। π/2 মাইনাস থিটা এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে সেখানে আমরা অল ট্রিগোনোমেট্রিক রেশিওস আর পজিটিভ।
এবার পাই বাই টু এই অ্যাক্সিসটা কোনটা? এইটা, তাই তো। এই ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে পাই বাই টু এর অ্যাঙ্গেল অ্যাক্সিস। হুম, হ্যালো, আসছি 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 আসছি। কোনটা মাইনাস পাই বাই টু হবে? হ্যাঁ, তুমি নিচের যে অ্যাক্সিসটা বলছো এটাকে তুমি যদি এদিক থেকে ক্যালকুলেশন করো, আমি যদি ক্লক ওয়াইজ ঘুরি তাহলে এটা মাইনাস পাই বাই টু, এটা মাইনাস পাই, এটা মাইনাস থ্রি পাই বাই টু, এটা মাইনাস টু পাই। আমি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছি, আমি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি মামনি। তার জন্য এটা যদি জিরো হয়, ওয়াই অ্যাক্সিসে ওটা হচ্ছে কত বলো? পাই বাই টু। এটা হলো পাই, পাই মানে 180 ডিগ্রি। এটা হলো থ্রি পাই বাই টু মানে 270 ডিগ্রি। এটা হলো টু পাই মানে 360 ডিগ্রি। কারেক্ট, কারেক্ট। এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে আমি যেটা বলছিলাম যে সাইন পাই বাই টু মাইনাস থিটা, সাইন পাই বাই টু মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা। কস থিটাতে কি হচ্ছে কেন? তাহলে এই এই যে প্রত্যেকটা রেশিও ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার জন্য প্রত্যেকটার আগে পজিটিভ সাইন বসেছে, ঠিক। এবার এই যে ভেতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা পাই বাই টু অ্যাক্সিস, কোনটা ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে পাই বাই টু। এই অ্যাক্সিসের সাপেক্ষে সাইন কসে রূপান্তরিত হয়, কস সাইনে রূপান্তরিত হয়। কি বললাম? যদি সাইন থাকে তাহলে সেটা কসে হবে, আর কস থাকলে সেটা সাইন হবে, ঠিক আছে। ট্যান যদি থাকে তাহলে সেটা কট হবে, আর কট যদি থাকে তাহলে সেটা ট্যান হবে। সেক যদি থাকে তাহলে সেটা কোসেক হবে, আর কোসেক যদি থাকে তাহলে সেটা সেক হবে, ঠিক। তাহলে কোন একটা অ্যাঙ্গেল পাই বাই টু মাইনাস থিটা কেসগুলোর ক্ষেত্রে, পাই বাই টু মাইনাস থিটা কেসের ক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত। এই যে ভেতরে যে মেটেরিয়ালটা রয়েছে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত। আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখে বুঝলাম পাই বাই টু মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে উপস্থিত। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে উপস্থিতের ওপর নির্ভর করবে প্রথমে কোন সাইনটা হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা রেশিও পজিটিভ, তার জন্য প্রত্যেকের সামনে প্লাস বসলো। ক্লিয়ার? কোনো ডাউট? এটা নিয়ে কোনো ডাউট? আই থিঙ্ক নেই। দেন আমি দেখবো ভেতরে কি রয়েছে। পাই বাই টু এর অ্যাক্সিস কোনটা? এটা ওয়াই অ্যাক্সিস। যদি পাই বাই টু এর মাল্টিপল থাকে বা পাই বাই টু থাকে তাহলে সাইনটা কসে কনভার্ট হবে, কস থাকলে সেটা সাইনে কনভার্ট হবে। দেখো, সাইন ছিল কস থিটা হলো, কস ছিল সাইন হলো, ট্যান ছিল কট হলো, কট ছিল ট্যান হলো, কারেক্ট। সেক ছিল কোসেক হলো, কোসেক ছিল সেক হলো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এত দূর পর্যন্ত কোনো ডাউট? আই থিঙ্ক নেই। এবার চলে এসো পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটার ক্ষেত্রে কি হবে? তাহলে পুরো জিনিসটাকে যদি আমি লিখি সাইন পাই মাইনাস থিটা, কি হবে আনসার? কস পাই মাইনাস থিটা, ট্যান পাই মাইনাস থিটা, কট পাই মাইনাস থিটা, সেক পাই মাইনাস থিটা, আর কোসেক পাই মাইনাস থিটা। এই ছটা রেশিও আমরা জানি বেসিক্যালি। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে এর যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারের সাইনটা কি হবে। ফার্স্ট আমাকে দেখতে হবে সাইন, সাইন কনভেনশন কি হবে, সাইন কি হবে।
যে রেশিওটা আসবে, এটার অ্যান্সার করে যে রেশিওটা আসবে তার সাইন কি হবে। তো সাইন কি করে বার করব? প্রথমে দেখব পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। কি দেখবো? পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। ঠিক, তো এটা যদি 0 হয়, এটা যদি π/2 হয়, এটা হয় পাই, এটা হলো 3π/2 এবং এটা যথাক্রমে 2π, তাই তো? তো আমি যদি পাই মাইনাস থিটা, আগে প্রথমে পাই যাই, পাই হলো এত দূর, তাই তো? এবার পাই থেকে আবার মাইনাস থিটা ব্যাক গেলাম, তাহলে আমার যে অ্যাঙ্গেলটা হয় সেটা কোনটা হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা। কি কারেক্ট? হ্যালো, ইজ ইট ক্লিয়ার? তাই তো, সাইন পাই মাইনাস থিটা। তাহলে এই সাইন পাই মাইনাস থিটা তোমরা আমাকে বলো এটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা আমাকে বলো সাইন পাই মাইনাস থিটা, এই পাই মাইনাস থিটা এটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত? সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার তুমি আমাকে একটা কথা বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে কোন ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কোন ট্রিগোনোমেট্রিক রেশিও পজিটিভ হয়? কোন কোন? শুধু সাইন, সাইন ছাড়া অন্য কিছু হয় নাকি? তাহলে সাইন পাই মাইনাস থিটার আগে যে রেশিওই আসুক না কেন সেটা পজিটিভ হলো। সাইন যদি পজিটিভ হয় কোসেকও তো পজিটিভ হবে, 1/sin থিটা। তাহলে একমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, আর এদেরকে বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা রেশিওর সাইন কি হবে? নেগেটিভ হবে। বসিয়ে দিলাম, কারেক্ট? হ্যালো, ক্লিয়ার কি ক্লিয়ার না? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যালো, অজয়, রাজেশ, বিশ্বজিৎ, দেবমাল্য, বিশ্বজিৎ, সাহিদ, ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমি যেটা দেখবো সাইন, এরপর আমি কিসে যাব? কি দেখবো সাইনের পর? আমি দেখবো সাইন, সাইনটা তাহলে আমি কোথা থেকে পেলাম? কোন কোয়াড্রেন্টে বসছে, কোন কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা অবস্থিত, এখান থেকে আমি সাইন পাচ্ছি, এলটি অবস্থিত। এবার ব্র্যাকেটের ভেতরে যে মানটা রয়েছে সেটার দিকে আমি এবার নজর দেবো। কি আছে? পাই, প্রত্যেকটাতে পাই, পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা, পাই। অ্যাক্সিস কোনটা? এই এক্স অ্যাক্সিসটা, এক্স এক্স অ্যাক্সিসটাই হলো পাই অ্যাক্সিস। কি এই এক্স এক্স অ্যাক্সিসটাই হলো তো এক্স ড্যাশ অ্যাক্সিসটাই তো পাই অ্যাক্সিস। হ্যালো, তাহলে যদি পাই অ্যাক্সিসে মানে এক্স অ্যাক্সিসে যদি মানে থাকে এই পাই, তাহলে সাইনটা সাইনই থাকে, কসটা কসই থাকে, ট্যানটা ট্যানই থাকে, কটটা কটই থাকে, মানে যা ছিল তাই থাকবে। বোঝা গেল? রেশিও কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল? হ্যালো, ইজ ইট ক্লিয়ার? এই ভেতরে যে জিনিসটি থাকলো, এটা পাই আছে না π/2 আছে, সেটা কোন অ্যাক্সিসে, কোন অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস, সেটা আমাকে দেখার পর নির্ণয় করতে হবে যে সাইনটা পরিবর্তন হবে, মানে যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা দিয়েছে সেটা পরিবর্তনে অন্য ট্রিগোনোমেট্রিক রেশিও হবে, না যা ছিল তাই থাকবে।
তাহলে এই দুটো দিক যদি আমি তুলনা করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখা যাক, তাহলে প্রথমে আমি দেখলাম π/2 মাইনাস থিটা, আর এটা ছিল π মাইনাস থিটা। ঠিক, যদি π/2 মাইনাস থিটা বলি তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে উপস্থিত। দিস ইজ π/2 মাইনাস থিটা। ঠিক, দ্যাট মিন্স ফার্স্ট কোয়াড্রেন্ট। And this is the π minus theta, that means this is the second quadrant. This is 0, this is π/2, this is pi, this is 3π/2, and this is 2π, এবং তার মতো চলতে থাকবে এটা 0, π/2, pi, 3π/2, and this is 2π। এবার আর এক রাউন্ড হলে এখানে 4π আসবে। ঠিক আছে, তো আমার সেম জিনিস ছিল, কি কি ছিল, sin π/2 মাইনাস থিটা, cos π/2 মাইনাস থিটা, tan π/2 মাইনাস থিটা, cot π/2 মাইনাস থিটা। একবার শিখে গেলে সারা জীবনে আর কখনো ভুল হবে না এই জিনিসগুলো। খুব কাজে লাগবে এই জিনিসগুলো, সব জায়গায় কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আজীবন জ্বালাবে। এখানে কনসেপ্টটা ক্লিয়ার যদি হয়ে যায়। ঠিক, তাহলে আমি যে জিনিসটা দেখবো যে এখানে যে অ্যান্সারটা আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে যে অ্যান্সার আসবে প্রথমে তার সাইন কি হবে। তো সাইনটা আমি কোথায় পাবো, যে যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। যদি সাইন, এই যে সাইন কস ট্যান, তার ভেতরে কি আছে, মানে কোন রেশিও আছে সেটা দেখার আগে ফার্স্ট দেখবো যে যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। π/2 মাইনাস থিটা সেটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাই প্রত্যেকটা যেই অ্যান্সার আসুক না কেন তার আগে প্লাস বসে যাবে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা রেশিও পজিটিভ হয়, আমরা পড়েছিলাম তাই তো, অল সাইন ট্যান কস, তাই তো পড়েছিলাম তো। যদি আমি একবার দেখিয়েও দিই তোমাদেরকে তাহলে মনে পড়ে যাবে হয়তো। এই যে, ঠিক, এটা আশা করি নোটসে রয়েছে তোমাদের কাছে, ঠিক কি না। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তো কোসেক এমনি পজিটিভ, সাইন কস ট্যান তিনটেই পজিটিভ, তার মানে তাদের রেসিপ্রোকাল গুলো পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার রেসিপ্রোকাল কোসেক পজিটিভ, বাদ বাকিগুলো সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং তার রেসিপ্রোকাল পজিটিভ মানে কট পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং তার রেসিপ্রোকাল সেক পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। তাহলে এখান থেকেই আমি এর সাইন কনভেনশন গুলো লিখছি। ওকে, নো প্রবলেম, সাইন কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার বলো এই যে সাইন, এই যে পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটাতে সাইন কি, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ আর কোসেক পজিটিভ, এই দুটো কেবলমাত্র পজিটিভ হবে, বাদ বাকি সব নেগেটিভ। কারেক্ট, কারেক্ট। আমি প্রথমে সাইন বসিয়ে দিলাম। ওকে,
এতদূর ক্লিয়ার প্রত্যেকের কাছে? রিয়াকশন দাও। এতদূর পর্যন্ত ক্লিয়ার কনভেনশন কি হলো ফার্স্ট দেখলাম। হ্যালো এভরিওয়ান, প্রথমে আমি দেখলাম সাইন কনভেনশন কি হচ্ছে, π/2 মাইনাস থিটা আর π মাইনাস থিটা। ক্লিয়ার কি? দেবমাল্য, মামনি, বিশ্বজিৎ, রাজেশ, সাহিব? এবার আমি দেখব যে এই যে অ্যাঙ্গেলটা π/2 যেটার থেকে থিটা বিয়োগ হচ্ছে, সেটা কোন অ্যাক্সিসে অবস্থিত, ওয়াই অ্যাক্সিসে না এক্স অ্যাক্সিসে? যদি দেখি π/2 অর্থাৎ ওয়াই অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা, তাই তো? তাহলে যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে কি বলেছিলাম, সাইন কিসে কনভার্ট হবে, কসে, আর কস সাইনে। তাহলে এটা হয়ে গেল কস থিটা, এটা হয়ে গেল সাইন থিটা। ট্যান কিসে কনভার্ট হবে, কটে, আর কট ট্যানে। সেক কিসে কনভার্ট হবে, কোসেকে, আর কোসেক হবে সেকে। এর পরে যে জিনিসটা দেখবো যে পাই মাইনাস থিটা, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিসে অবস্থিত, এটা এক্স অ্যাক্সিসে অবস্থিত। তাহলে এখানে যেহেতু এক্স অ্যাক্সিস থেকে থিটা বিয়োগ হচ্ছে বা যোগ হচ্ছে, যেটাই হোক না কেন, সেটা যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে রিলেটেড, তাহলে সেটা সাইন যা ছিল তাই থাকবে। সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কট থাকলে কট, সেক থাকলে সেক, এন্ড কোসেক থাকলে কোসেক থিটা। ক্লিয়ার? হ্যালো, দূর পর্যন্ত ক্লিয়ার? যে প্রথমে আমি দেখবো সাইন কনভেনশন কি হচ্ছে, সাইন কনভেনশন কিভাবে পাবো, ভেতরে যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত, ফার্স্ট আমি সেটা বার করবো। এবার দেখবো যেখান থেকে থিটা বিয়োগ হচ্ছে বা যোগ হচ্ছে, যেটা যাই হোক না কেন, সেটা π/2 এর মাল্টিপল না পাই এর মাল্টিপল। যদি π/2 এর মাল্টিপল হয় মানে সেটা ওয়াই অ্যাক্সিসের উপর উপস্থিত, তার মানে সেখান থেকে হলে সাইন কসে কনভার্ট হবে, কস সাইনে, ট্যান কটে, কট ট্যানে, সেক কোসেকে, কোসেক সেকে। আর যদি পাই এর মাল্টিপল হয় তাহলে সাইন অ্যাজ ইট ইজ সাইন থাকবে, কস অ্যাজ ইট ইজ কস থাকবে, ট্যান অ্যাজ ইট ইজ ট্যান থাকবে, কট অ্যাজ ইট ইজ কট, সেক অ্যাজ ইট ইজ সেক, এবং কোসেক অ্যাজ ইজ কোসেক থিটাই থাকবে। ক্লিয়ার? এতদূর পর্যন্ত আই থিঙ্ক কোনো অসুবিধা নেই, ঠিক? হ্যালো, ঠিক যেটা বললাম সেটাকে আমি এবার একটু লিখে দিই। আচ্ছা, একটা কোশ্চেন করি তাহলে বোঝা যাবে। ধরো সাইন পাই মাইনাস থিটা, এটার অ্যান্সার কি হবে, কেউ আমাকে বলবে? সাইন 2π মাইনাস থিটা, এটার অ্যান্সার কি হবে? সাইন 2π মাইনাস থিটা, এটার অ্যান্সার কি হবে? প্রথমে আমি কি দেখবো, যে অ্যাঙ্গেল সাইন কনভেনশন কি আছে, 0 2π। আচ্ছা আমাকে বলো, এখানে প্লাস আসবে না মাইনাস আসবে, এখানে প্লাস আসবে না মাইনাস আসবে, সেটা কি দেখে দেখবো, যে এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থিত, 2π মাইনাস থিটা, দ্যাট মিন্স এটা, এখান থেকে 2π এত দূর, সেখান থেকে আবার ব্যাক মাইনাস থিটা, তার মানে দিস ইজ, এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্ট। বললাম
फोर्थ क्वाड्रेंट तो हेलो फोर्थ क्वाड्रेंटे साइन पॉजिटिव ना नेगेटिव फोर्थ क्वाड्रेंटे साइन पॉजिटिव ना नेगेटिव इट्स नेगेटिव फोर्थ क्वाड्रेंटे केवल cos আর sec পজিটিভ বাদ বাকি সব নেগেটিভ তাহলে প্রথম তো আমি এটা লিখে দিলাম যেটা আসবে মাইনাস সাইন হয়ে যাবে মাইনাস करेक्ट करेक्ट এবার এই অ্যাঙ্গেলটার দিকে নজর দেব এটা হচ্ছে 2 পাই মানে ইভেন মাল্টিপল অফ পাই that means it lies on x axis basically x axis ঠিক কি না এটা x axis এর মধ্যে অবস্থিত ঠিক কি না তাহলে সাইন কি চেঞ্জ হবে সাইন কি কসে কনভার্ট হবে কসে কনভার্ট হবে না অ্যাজ ইট ইজ থেকে যাবে বোঝা গেল বোঝা গেছে ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার হ্যালো প্রত্যেকের কাছে ক্লিয়ার এবার যদি সেম আমি বলি সাইন 4 পাই মাইনাস থিটা কত হবে সাইন 8 পাই মাইনাস থিটা কত হবে হ্যালো হ্যালো অ্যান্সার কত হবে অ্যান্সার করো বলো 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 ঝটপট বেসিক ফর্মুলার মানে রাস্তা মারবো না একদম রাস্তা মারবো না মুখস্থ করবোই না ভেরি গুড বোথ অ্যান্সার আর মাইনাস সাইন থিটা কারোর কোনো প্রবলেম কারোর বুঝতে কোনো সমস্যা হয়েছে এটা এই সোজা জিনিসটা কি কারোর বুঝতে সমস্যা হয়েছে কারোর এনিওয়ান সমস্যা হয়নি তো সমস্যা নেই তো হ্যালো ঠিক আছে দেখা যাক আমি এরপর দিচ্ছি cos ওকে 3 পাই বাই 2 প্লাস থিটা এটার অ্যান্সার কি হবে ফার্স্ট অফ অল কি দেখবো সাইন কি হবে সাইন কি হবে অর্থাৎ সাইনটা পাবো কোথা থেকে এই 3 পাই বাই 2 প্লাস থিটা হুইচ কোঅর্ডিনেটে অবস্থিত কোন কোঅর্ডিনেটে অবস্থিত কোন কোঅর্ডিনেট বলো কোন কোঅর্ডিনেটে অবস্থিত ফার্স্ট অফ অল আমাকে এইটুকু আগে বলো কোন কোঅর্ডিনেটে অবস্থিত sin 3 পাই বাই 2 প্লাস থিটা sin 3 পাই বাই 2 প্লাস থিটা sin 3 পাই বাই 2 প্লাস থিটা আমি আবারও বলছি 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2 তার সঙ্গে আবার পাই বাই 2 পাই 4 কোয়াড্রেন্ট फोर्थ क्वाड्रेंटे cos কি হয় फोर्थ क्वाड्रेंटे cos কি হয় পজিটিভ এ বিগ পজিটিভ কারেক্ট তাহলে যেটাই অ্যানসার আসুক না কেন তার অ্যানসার হবে প্লাস
ওকে, এবার যার সাথে থিটা যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে সেই মানটা কি? পাই বাই টু এর মাল্টিপল, পাই বাই টু এর মাল্টিপল। এটা নিয়ে কোনো সমস্যা? এটা নিয়ে কোনো সমস্যা? পাই বাই টু এর মাল্টিপল না। পাই বাই টু এর মাল্টিপল মানে সেটা ওয়াই, ওয়াই অ্যাক্সিসে অবস্থিত। তার মানে সেটা ওয়াই, ওয়াই ড্যাশ অ্যাক্সিসে অবস্থিত। ওয়াই, ওয়াই ড্যাশ অ্যাক্সিসে অবস্থিত হলে কস কিসে পরিবর্তন হবে? সাইনে পরিবর্তন হবে এবং অ্যান্সারটা হবে প্লাস সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে হচ্ছে? বোঝা গেছে কি যায়নি? হ্যালো, ছোট ছোট জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যালো, ইজ ইট ক্লিয়ার? সরি, বলো। আমি আর একটা দিই, আর একটা দিই। চলো, সাইন 5 পাই মাইনাস থিটা কি হবে? সাইন পাই মাইনাস থিটা কি হবে? আর সাইন 5 পাই প্লাস থিটা কি হবে? এই দুটো আমাকে বল দেখি। ছোট ছোট জিনিস এগুলো। সাইন 5 পাই মাইনাস থিটা কি হবে? আর সাইন 5 পাই প্লাস থিটা কি হবে? লজ্জা নেই, অংশগ্রহণ করো, কোনো অসুবিধা নেই। কেউ কাউকে চিনি না, বলো। বিশ্বজিৎ, যেগুলো দেওয়া রয়েছে ডিজি বুকে সেই লেকচার গুলো কমপ্লিট করেছিস ডেরিভেটিভের? প্রহ্লাদ করছো ওগুলো? বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। সাইন 5 পাই মাইনাস থিটা, এখানে অ্যান্সার আগে বলো। এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর, এক নম্বর লিখে দিবি। এক নম্বর আর দু নম্বর। এক নম্বরের অ্যান্সার কত হবে, দু নম্বরের অ্যান্সার কত হবে বলো ঝটপট। হ্যালো, কোথায় গেল রে? এতক্ষণ লাগছে কেন? মামনীয়, অঙ্কিতা, প্রহ্লাদ, বিশ্বজিৎ, এতক্ষণ লাগে? দেবমাল্য, সেকেন্ড, সেকেন্ডেরটা প্লাস সাইন থিটা আর ফার্স্টেরটা
প্রথমটা প্লাস সাইন থিটা, দ্বিতীয়টা মাইনাস সাইন থিটা উনি বলছে। দেখা যাক। আচ্ছা, 5 পাই মাইনাস থিটা এটা কোন অ্যাক্সিসে অবস্থিত? পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই minus theta. That means this is second quadrant. Second quadrant এ sin কি হয়? পজিটিভ। আর 5 পাই প্লাস থিটা সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে sin কি হয়? নেগেটিভ। ঠিক? এবার sin 5 পাই এটা হচ্ছে পাইয়ের মাল্টিপল, এটাও পাইয়ের মাল্টিপল। তার মানে এটা এক্স অ্যাক্সিসের উপর এক্স ড্যাশ অ্যাক্সিসের উপর লে করছে। সেখান থেকে মাইনাস হোক বা প্লাস হোক, সাইন সাইনই থাকবে, অন্য কোনো কিছুতে কনভার্ট হবে না। বোঝা গেছে? পাই বাই 2 এর মাল্টিপল হলে সাইন কসে কস। ক্লিয়ার? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার হয়েছে? হ্যালো, ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যালো, আচ্ছা, tan 7 পাই বাই 2 7 পাই বাই 2 প্লাস থিটা, tan 7 পাই বাই 2 মাইনাস থিটা কি হবে? 1 নম্বর, 2 নম্বর। tan দিয়েছে, হ্যাঁ tan। আচ্ছা, প্রথমে আমি দেখবো এটার সাইন কি আছে। তাহলে সাইন দেখতে গেলে কি দেখতে হয়? 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2 পাই প্লাস পাই বাই 2 কত হয়? কত হবে? পাই প্লাস পাই বাই 2 কত হয় বলো? পাই প্লাস পাই বাই 2 নাকি? পাই প্লাস পাই বাই 2 তো কি হলো গল্পটা? আচ্ছা, এটা 2 পাই 2 পাই, এটা 5 পাই বাই 2। এটা হচ্ছে 7 পাই বাই 2। কারেক্ট? কারেক্ট। এবার 7 পাই বাই 2 প্লাস থিটা যদি হয় তাহলে এটা পড়ে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা পড়ে ফোর্থ কোয়াড্রেন্ট। আর 7 পাই বাই 2 মাইনাস থিটা যদি করি তাহলে সেটা পড়ে থার্ড কোয়াড্রেন্ট। কারেক্ট? এবার ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস পজিটিভ, তার মানে এখানে এটা নেগেটিভ আসবে আর এটা পজিটিভ আসবে। এত দূর পর্যন্ত তো ক্লিয়ার?
এবার যেহেতু এটা π/2 এর মাল্টিপল দুটোই, তাহলে ট্যানটা কিসে হবে? কটে পরিবর্তন হয়ে যাবে। দেখ, মিলিয়ে নাও। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারা গেছে? ইজ ইট ক্লিয়ার অর নট? প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? এখন কি ক্লিয়ার? প্রেমাল্য, মামনি, প্রহ্লাদ, অঙ্কিতা, সবার কাছে ক্লিয়ার? এখন যে কোনো অ্যাঙ্গেল করে দেওয়া যাবে। এবার অনেকের একটা ছোট্ট ডাউট থাকে যে স্যার মাইনাস থিটা অ্যাঙ্গেল গুলো যে আমরা কি করি, ধরুন সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, ঠিক আছে, কট মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, এগুলো আমরা কি করব? আচ্ছা, মাইনাস থিটা, মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোথায় অবস্থান করে? মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে তোমাদের কি মনে হয়? এই যে মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে কি মনে হয়? আমাকে আগে ফার্স্ট অফ অল এটা বলো তো, কোন কোয়াড্রেন্টে? যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তখন আমরা অ্যাঙ্গেলের পজিটিভ ভ্যালু নিই, যখন আমরা ক্লকওয়াইজ ঘুরি তখন আমরা নেগেটিভ ভ্যালু নিই, তাই তো? তাহলে এখান থেকে যদি মুভ করা শুরু হয় তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত তো? ইয়েস অর নো? হ্যালো, থার্ড কোয়াড্রেন্টে কি করে হয় সুজিত? হ্যাঁ, অন্ধের মতো বলে দিচ্ছিস যে। এটাকে আমি বলতে পারি সাইন 0 মাইনাস থিটা, কস 0 মাইনাস থিটা, ট্যান 0 মাইনাস থিটা, কোসেক 0 ডিগ্রি মাইনাস থিটা, কট 0 মাইনাস থিটা, সেক 0 ডিগ্রি মাইনাস থিটা। বলতে পারি? হ্যালো, হ্যালো, লিখতে পারি? কোনো প্রবলেম? এটাতে কি কোনো প্রবলেম আছে? বলো। সাইন মাইনাস থিটাকে যদি সাইন 0 ডিগ্রি মাইনাস থিটা লিখি, কোনো প্রবলেম? কস 0 ডিগ্রি মাইনাস থিটা যদি লিখি, কোনো প্রবলেম? প্রবলেম নেই তো? কি বলো? কোনো প্রবলেম আছে নাকি? এটা তো জিরো। কি বলছো বলো? কোনো প্রবলেম? প্রত্যেকের রেসপন্স চাই, প্রত্যেকের রেসপন্স চাই। প্রত্যেকের রেসপন্স চাই, কেউ কিন্তু লজ্জা করবে না, আগে বলে দিচ্ছি। এখন এই জিরোর জায়গায় যদি আমি 2π বসাই তাহলেও কি খুব একটা ভুল হবে? জিরোর জায়গায় আমি যদি 2π বসাই, 2π মাইনাস থিটা, দেখো তো সেম অ্যাঙ্গেল কি রিপ্রেজেন্ট করছে কিনা? সেই এই অ্যাঙ্গেলটাকে কি রিপ্রেজেন্ট করছে বলো? কোনো কি প্রবলেম আছে সাইন মাইনাস থিটাকে সাইন 2π মাইনাস থিটা লিখলে? কস মাইনাস থিটাকে কস 2π মাইনাস থিটা লিখলে?
tan মাইনাস থিটাকে tan 2 পাই মাইনাস থিটা লিখলে, কোসেক মাইনাস থিটাকে কোসেক 2 পাই মাইনাস থিটা লিখলে, কট মাইনাস থিটাকে যদি কট 2 পাই মাইনাস থিটা লিখি, আর সেক মাইনাস থিটাকে যদি সেক 2 পাই মাইনাস থিটা লিখি। বলো বলো বলো, কোনো প্রবলেম হবে কি? কোনো ভুল কিছু লিখলাম কি? সেম অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না? গঙ্গাধারী শক্তিমান হে আর শক্তি গঙ্গাধার হে, সেম ব্যাপার। ইয়েস অর নো? হ্যালো, ঠিক তো? গঙ্গাধরই শক্তিমান, শক্তিমানই গঙ্গাধর। কোনো প্রবলেম কি? কেবল বেশ বদলে দিলাম। এবার এটার কি অ্যান্সার তোমরা জানো না? বলো দেখি, এই অ্যাঙ্গেল গুলোর মান কি তুমি বার করতে পারবে না? তুমি খুব ভালো করে জানো, দিস ইজ মাইনাস সাইন থিটা, দিস ইজ কস থিটা, দিস ইজ সেক থিটা, দিস ইজ মাইনাস কট থিটা, দিস ইজ মাইনাস কোসেক থিটা, দিস ইজ মাইনাস ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে মাইনাস থিটা বেসিক্যালি এটা কি? দিস ইজ দ্য ফোর্থ কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। এটা ফোর্থ লাইজ ইন ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক কি না? কিন্তু এতদিন আমরা মুখস্থ করতাম চোখ বন্ধ করে। হ্যাঁ, তাহলে তো সেটা পাই বাই 2। আচ্ছা, আমরা দেখ একটা কথা বলি, আমরা বেসিক্যালি কোনো থিটা যদি হয়, থিটাটাকে অলওয়েজ আমরা পাই বাই 2 এর থেকে ছোট অ্যাঙ্গেল ক্ষেত্রে আমরা ধরি। যদি 90 ডিগ্রির বড় হয় তাহলে পাই বাই 2 প্লাস থিটা করবো না? সেটাকে আমরা পাই বাই 2 প্লাস থিটা করবো। কি কোনো প্রবলেম? তাই না? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যালো, তাহলে যদি ভেতরের অ্যাঙ্গেল এটা, এটা তুই যে কোনো রেঞ্জেই নে না কেন, সেই অ্যান্সারটা ঘুরে ফিরে সে এটাই আসবেই। বুঝতে পারছিস সুজিত? আমি মাইনাস থিটা, থিটার ভ্যালু আমি যাই নিই না কেন, অ্যান্সারটা তুই যে কোনো ভাবে ঘুরে ফিরে সেটাই আসবে। বুঝেছিস কি বললাম? ব্যাপারটা হচ্ছে, আমি যদি ক্লকওয়াইজ ঘুরি, আমি যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে সেটা পজিটিভ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি তাহলে সেটা পজিটিভ নেব, আর যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে সেটা আমার নেগেটিভে আমি নেব। ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? তুই দেখ না, চল একটা এক্সাম্পল করি তাহলে ভালো। ধর আমি একটা কত দেব, কস 225 ডিগ্রি, ভ্যালুর মান কত কে বলতে পারে? কস 225। এটাকে আমি লিখতে পারি কস, হ্যালো, so 2 pi plus 45, that means this is in, sorry, pi 2 pi, this is in first quadrant। ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, তাহলে এটা হয়ে গেল cos 45 ডিগ্রি, যেহেতু 2 পাই আছে।
কি না? এবার cos 45 এর মান কত? 1/√2। আচ্ছা, ঠিক কি না? হ্যালো, ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? cos 225 ডিগ্রির মান বার করতে বলেছিলাম। cos 225 ডিগ্রিকে আমি 180 প্লাস 45 এ লিখলাম। ঠিক? তো 180 ডিগ্রি মানে 2 পাই। এবার এই cos 2 পাই প্লাস 45 ডিগ্রির মান আমরা এতক্ষণ ধরে বার করছি। এই cos 2 পাই প্লাস 45 ডিগ্রির মানে প্রথমে আসবে, আমি দেখবো sin কি আছে। cos সেটা কি করে পাবো? 2 পাই প্লাস 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত হচ্ছে সেটা আমি আগে ফার্স্ট দেখব। তো যদি দেখি ফার্স্ট, তাহলে সেটা দেখছি যে পাই 2 পাই তারপর আবার এটা, তার মানে দিস ইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। তো যেই রেশিও আসুক না কেন তার সাইনটা হয়ে গেল পজিটিভ, এবং 2 পাই এটা x এবং x ড্যাশ এই অ্যাক্সিসটার উপর উপস্থিত বা অবস্থিত, তার জন্য কসটা কোনো রকম চেঞ্জ হবে না, কসই থেকে যাবে এবং সাথে এই অ্যাঙ্গেলটা নেমে যাবে। তার জন্য cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1/√2। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ধর এরকম একটা অঙ্ক দিয়েছিল তোদের ইয়ারে, cot মাইনাস 1575 ডিগ্রি যদি এই ধরনের থাকে, cot মাইনাস 1575 ডিগ্রি। ঠিক, ঠিক আছে। কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম? cot মাইনাস থিটা, এটার ভ্যালু কত? মাইনাস cot থিটা, তাই তো? ঠিক কি না? কিছুক্ষণ আগেই আমরা দেখলাম cot মাইনাস থিটা, এটার ভ্যালু 1575, থিটার মান 1575 থাকুক, কিন্তু cot মাইনাস থিটার মান cot থিটা মাইনাস cot থিটা। তাহলে প্রথমে আমি এটাকে এভাবে লিখে দিতে পারি, দিস ইজ, ঠিক, ঠিক কিনা? হ্যালো, এবার 1575 কে আমি কত দিয়ে ভাগ করব? কত দিয়ে ভাগ করে লিখতে পারি? 90 দিয়ে গুণ, 90 দিয়ে ভাগ করি, কারণ 90 একে 90, কত থাকে এটা? 6 4 5, তাই তো? তাহলে 90 সাথে 630, 15, তাই তো? ঠিক, তার মানে 1545 কে আমি লিখতে পারি 17 গুণিত 90 প্লাস 15, দ্যাট মিনস মাইনাস cot 17 পাই বাই 2 প্লাস 15। কিছু গন্ডগোল করলাম না? কোনটা কি গন্ডগোল করলাম বল? ও আচ্ছা, 1545 লিখে দিয়েছি না? আচ্ছা, এটা 1575 আছে, কারেক্ট 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 কারেক্ট। থ্যাংক ইউ ভুলটা শুধরে দেওয়ার জন্য। এটা 675, এটা হয়ে গেল 45, তাহলে এটা 45, তাই তো? ঠিক, তাহলে এবার আমাকে একটা কথা বল, cot 17 pi by 2 plus 45 ডিগ্রি, আমি দেখব এই মানটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। পাই বাই 2
যখন আমি ঘুরে আসবো এখানে, এটা হয়ে যাবে কত, কত আসবে, 5 পাই বাই 2, ঠিক কিনা? হ্যালো, দেখ দেখাচ্ছিলাম না ওটা, দেখি কিরকম ভাবে আসে। দিস ইজ 0, দিস ইজ 5/2, this is pi, this is 3 pi by 2, this is 2 pi, this is 5 pi by 2, this is 3 pi, this is 7 pi by 2, this is 4 pi, this is 9 pi by 2, এমনি ভাবে চলতে থাকবে, তাই তো? ঠিক বললাম তো? এভাবে চলতে থাকবে তো নাকি? তাহলে 9 এর পর এটা কত আসবে? দেখ এখানে প্রত্যেকটাতে দেখ +4 করে, +4 করে বাড়ছে, +4 করে, ঠিক কিনা? তাহলে এটা আসবে 13 pi/2, তারপরে একটা আসবে 17 pi/2, এখানে আসবে 11 × 4 = 15 pi/2, এখানে তারপরে আসবে 19 pi/2, ঠিক কিনা? এভাবে বাড়ছে। না, এটা লিখিনি, এটা লিখিনি। তাহলে 17 pi/2 প্লাস 45, তাহলে 17 pi/2 প্লাস 45 ডিগ্রি, দ্যাট মিনস দিস ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট, ঠিক কিনা? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কট আমার কি হয়, নেগেটিভ হয়, ঠিক? এবং যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের 5/2 অ্যাক্সিসের উপর মাল্টিপল, তার জন্য আমার এটা কি হবে, কি হবে বলো, কটটা tan এ পরিণত হবে, tan 45 ডিগ্রি। তাহলে মাইনাস মাইনাসে প্লাস tan 45 ডিগ্রি, that means the answer is 1. Correct? Clear? Hello? Hello? Clear? ক্লিয়ার কি ক্লিয়ার না? আরেক ভাবেও তুমি এটাকে দেখতে পারো, সেটা হচ্ছে cot -1575 ডিগ্রি। খুব ভালো কথা। আমি বলেছি এই এই যে ভেতরে -1575 ডিগ্রি, তার মানে এটাকে আমি লিখতে পারি cot -1530 -45 ডিগ্রি, ঠিক কিনা? ঠিক। এক সেকেন্ড, ঠিক আছে, এভাবে এটাকে আর না দেখানোই ভালো, ঠিক আছে চলো। আচ্ছা, এটা ক্লিয়ার কি প্রত্যেকের কাছে? ক্লিয়ার? এই জিনিসটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? তাহলে আর একটা কোশ্চেন দেওয়া যাক, দেখা যাক সেটা হয় কিনা। করো দেখো এটা। আচ্ছা, আরেকভাবে যেটা বলছিলাম সেটাও একটু দেখে নাও। আমি যে বলছিলাম একটু দেখো, আমরা এখানে cot মাইনাস থিটা সমান মাইনাস cot থিটা, সুজিত যেটা বলছিল যে থিটার মান যদি বেশি হয় তাহলে হয়তো এটা আমি কনসিডার করছি,
মাইনাস কট থিটা। আমি বলছি এই ফর্মুলাটা আমি ইউজই করবো না। আমি যদি কট মাইনাস 1575 ডিগ্রি, তাই তো, এক্ষেত্রে যদি আমি গণনা শুরু করি, দিস ইজ 0, আমি যদি ক্লক ওয়াইজ ঘুরি, আমি যদি ক্লক ওয়াইজ ঘুরি তাহলে এটা মাইনাস পাই বাই 2 হয়, এটা মাইনাস পাই হয়, এটা মাইনাস 3 পাই বাই 2 হয়, এবং এটা মাইনাস 2 পাই হয়। তাহলে এটা মাইনাস 5 পাই বাই 2 হয়, এটা তারপরে এটা আসবে মাইনাস 9 পাই বাই 2, তারপরে আসবে মাইনাস 13 পাই বাই 2, এবং লাস্টে এটা মাইনাস 17 পাই বাই 2। কারেক্ট? ইয়েস অর নো? বলো। এই অ্যাক্সিসে মাইনাস 17 পাই বাই 2 আসবে কি আসবে না? মানে কট মাইনাস 1530 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি যদি আমি করি, এটা আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলছি যদি আমি এদিকে ঘুরলাম একবার, দুবার, চারবার করে, যদি আমি 17বার ঘুরে যদি এখানে আসি, 17বার ঘুরে যদি এখানে আসি, তাহলে কত ডিগ্রি হবে? মাইনাস 1530 ডিগ্রি। ইয়েস অর নো? মাইনাস 1530 ডিগ্রি যদি আমি 17বার ক্লকওয়াইজ ঘুরে আমি আসি এখানে, তাহলে এটা আসবে কিনা? হ্যালো? তারপরে আরো 45 ডিগ্রি ঘুরতে হবে, তার মানে সেটা যদি ঘুরি তাহলে দেখি এই অ্যাঙ্গেলটা হয় মাইনাস 1575 ডিগ্রি। যদি আমি ক্লকওয়াইজ ঘুরি তাহলে আমার কোন কোয়াড্রেন্টে পড়ছে? কট মাইনাস 1575, থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে কট পজিটিভ, দ্যাট মিন্স দিস ইজ tan 45 ডিগ্রি। এটাও 1 চলে আসবে। বোঝা গেছে? তো এটা একটু হজবরল হয়ে যেতে পারে, তার জন্য তোমাদের উপরের প্রসেসটাই ঠিক আছে, এটা এক্সপ্লেনেশনের জন্য বুঝতে সুবিধা। বোঝা গেছে কি যায়নি? হ্যালো সুজিত? দরকার নেই, যেভাবে বলছি সেভাবেই করো। আচ্ছা, এখানে আছে cos মাইনাস থিটা, তার মানে এটা cos থিটা হয়ে যাবে। তাহলে প্রথম কথা হলো cos 1170 ডিগ্রির মান আমাকে বার করতে হবে। ঠিক? cos 1170 ডিগ্রির মান যদি আমি বার করতে চাই, 1170 ডিগ্রিকে প্রথমে আমি 90 দিয়ে ভাগ করব। 90 একে 90, এখানে 27, ও 90, 30-এ 270, নাকি? মিলে যাচ্ছে তো? তার মানে দিস ইজ দা cos 13 পাই এর মান। ঠিক? দ্যাট মিনস cos 13 পাই প্লাস 0 ডিগ্রি মান। এবার 13 পাই মানে সেটা কোন অ্যাক্সিসে পড়ছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেটা আমাকে দেখতে হবে। এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই। অর্থাৎ আমি যদি এই অ্যাক্সিসের যেগুলো মান আসছে সেগুলো যদি দেখি, সেটা হচ্ছে অড মাল্টিপল অফ পাই। তার মানে 13 পাই এই অ্যাক্সিসে অবস্থান করছে। ঠিক? হ্যালো? তাহলে cos 13 পাই প্লাস 0 তুমি যদি থার্ড কোয়াড্রেন্টে নাও বা সেকেন্ড কোয়াড্রেন্টে নাও, তুমি যে কোয়াড্রেন্টেই নাও না কেন, নেগেটিভই আসবে। হ্যালো? এবং cos এর মান 0 ডিগ্রি থাকবে। এই সরি, কোথাও গন্ডগোল করলাম? 13 পাই, 13 পাই,
হ্যাঁ ঠিকই আছে। তাহলে কি হবে বলো? তুমি মাইনাস কস 0 ডিগ্রি করো বা প্লাস কস 0 ডিগ্রি করো, ব্যাপার সেই এক। না, এক সেকেন্ড, এক সেকেন্ড, ওহো, দিস ইজ পাই বাই 2, 13 পাই বাই 2। তাই দেখছি, কি হলো, গন্ডগোলটা কোথায় হচ্ছে? পাই বাই 2 এর মাল্টিপল তো 13 × 90 + 0। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাই বাই 2 আসে, তারপরে 5 পাই বাই 2 আসে, তারপর 9 পাই বাই 2 আসে, তাই তো? তারপরে 13 পাই বাই 2 আসে, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি। তাহলে সেটা আসবে এই অ্যাক্সিসে, ঠিক? তো +পাই বাই +0 cos 13 পাই বাই 2 + 0 করো, और cos 13 পাই বাই 2 - 0 করো, ব্যাপারটা সেম। ইয়েস অর নো? এটা আমাকে আগে বলো। আমি যদি cos এর মান এই cos 13 পাই বাই 2 + 0 করি বা cos 13 পাই বাই 2 - 0 করি, ব্যাপারটা সেম কিনা? সেম তো। এখন যদি 13 পাই বাই 2 + 0 করি, আমি যদি তর্কের খাতিরে ধরি, তাহলে সেটা হয় সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, না হলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। থিওরিটিক্যালি এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, আর এটা আমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, কারেক্ট? ঠিক। যদি তাই হয়, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে cos হবে নেগেটিভ, পাই বাই 2 এর সাথে যেহেতু মাল্টিপল, এটা হবে -sin 0 ডিগ্রি। আর এটা যদি করি, তাহলে এটা পড়ে গেল ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হয়ে যাবে +sin 0 ডিগ্রি। তো যেটাই নিই না কেন, +sin 0 বা -sin 0, বোথ অ্যান্সার ইজ 0, দুটোরই অ্যান্সার হয় 0, কারেক্ট? ক্লিয়ার হয়েছে আমি কি বলতে চাইছি? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আমি 13 পাই বাই 2 + 0 করি বা 13 পাই বাই 2 - 0 করি, দুটোর ক্ষেত্রে একটা -sin 0 ডিগ্রি আছে, একটাতে +sin 0 ডিগ্রি আছে। তো যেটাই নিই না কেন, sin 0 ডিগ্রির মান তো 0, +0 বা -0, দ্যাট ডাজ নট ম্যাটার। জিরোর সাইন কি হবে সেটা ম্যাটার করে না। তাহলে বোথ অফ কেস অ্যান্সার ইজ 0। ক্লিয়ার? হ্যালো? তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের যে টেক্সট বুক রয়েছে, যেখানে প্রিভিয়াস ইয়ারের প্রচুর কোশ্চেন রয়েছে, সেখান থেকে একটু করে আসবে, ঠিক আছে? যে সাইন কনভেনশনের জিনিসগুলো যেন পরের দিন আর কোনোভাবে না আটকায়। ওকে, সো হাউ ইজ দ্য ক্লাস? ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস এতদূর পর্যন্তই রাখবো।